বন্ধুরা, উদ্ধারকারী জাহাজ হামজা, আমি এই মুহূর্তে হামজার উপরে আছি। এই যে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট তারা কাজ করছে এবং এই যে যে রশির মতো যেটি বাস উদ্ধারে টাঙানো হয়েছে এটির নাম অ্যাঙ্কার। এটি বাসের সঙ্গে বাঁধা হয়েছে এবং ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে বাসটি 60 ফিট নিচে ডুবে গেছে, যে কারণে উদ্ধার তৎপরতা চালাতে একটু কষ্ট হচ্ছে। তারপরেও বাসটি টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। যাত্রীর যারা আছেন, ডুবে যাওয়া যাত্রী, তাদের স্বজনরা যারা আছেন তারা ঘাটে ভিড় করেছেন, তারা ঘাটে আছেন এবং এখনো পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের নাম রেহেনা আর একজনের নাম মর্জিনা, আর 5 জন জীবিত অবস্থায় তারা আছেন। এদের মধ্যে 2 জন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা এই ঘাটেই তারা একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। তারা যেটি বলছেন যে যেহেতু প্রায় 4 ঘন্টা হতে চলেছে এই বাস তলিয়ে যাওয়ার, সে কারণে তাদের এখন একটি মাত্রই চাওয়া যে অন্তত মরদেহটি যেন তারা একটু দ্রুত সময়ের মধ্যে পান, সেই প্রত্যাশাটি এই ডুবে যাওয়া যাত্রীদের স্বজনরা করছেন। এই যে যে রশিটি, এই রশির নিচেই কিন্তু এই বাসটি এখন আছে। 80 ফুট নিচে বাসটি ছিল বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। তবে এখনো অনেকটাই বাসটি তুলে তোলা সম্ভব হয়েছে এবং প্রায় 50 জন যাত্রী কিন্তু এই পানির নিচে এখনো পর্যন্ত ডুবে আছে। দর্শক, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। আজকে বিকেল 4:45টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি এই যে পন্টুন, এই পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময়ই ঠিক এখানেই ডুবে যায় এবং এই মুহূর্তে বাসটি ঠিক এই পানির নিচে 50 জন যাত্রী নিয়ে বাসটি ডুবে আছে। ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী জাহাজ বাসটি উদ্ধারের চেষ্টা করছে। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আমার সঙ্গেই থাকুন। পরবর্তীতে আরও সব আপডেট আমি এই পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।